বাড়ি আসলে শুধু বৃষ্টি হয়। আবার এই একটু মেখে দিয়েছে। আর এই যে এই পাশে একটুখানি মাছ জন্য আজকে যাওয়ার সময় সোয়েটার। হ্যালো বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে, চারিদিকে দেখো ভেজা। আর এদিকে মা তো বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে, সেটা তোমরা দেখেছই আগের ভিডিওতে। তো সেই সবজিগুলো নিয়েই মা এখন কাটাকাটি করতে বসেছে। তো আজকে ফুলকপি তরকারি রান্না হবে। তো সেই জন্য মা দেখো এখানে ফুলকপি কাটতে শুরু করেছে। আর এখানে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি সব উঠিয়ে গুছিয়ে তারপরে মা যে মূলোগুলো এনেছিল, ওখানে শাক ছিল তো অনেক, তো বলল শাকগুলো একটু বেছে দিস। তো আমি সবজিগুলো আগে উঠিয়ে নিই, তারপরে শাকগুলো বেছে নেব। আর আজকে কিন্তু এইসবই রান্না হবে, কেননা কালকের একটু মাছ চচ্চড়ি আছে। আর এদিকে দেখো যা সবজি মা এনেছিল সব সবজিগুলোই একটু আগে তোমরা দেখিয়েছিলে, ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আমি বসে বসে সেই সবজিগুলো সব গুছিয়ে মার ঝুড়ির মধ্যে সব তুলে দিলাম। দিয়ে তারপরে দেখো এখানে আমি শাক বাছতে বসেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো মা অনেকগুলো মূলো এনেছিল, আর মূলোর থেকে না শাকটা বেশি দেখা যাচ্ছিল। তো দেখো আমি সেই শাকগুলোই বাছতে বসেছি। তো অর্ধেক শাক আমার বাছা হয়ে গেছে জানো তো। আর এখানে দেখো শাকগুলো কিন্তু সব কটাই সবুজ। মূলো শাক বুড়ো হয়ে গেলে কিন্তু একটু হলুদ হলুদ ভাব চলে আসে। তো মা বলল শাকগুলো তো সব কচি, ডাঁটিগুলো শুধুই দিয়ে দিতে পারতিস। আমি কি করেছি, পুরো ডাঁটিগুলো বেছে বেছে ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো নিয়েছি জানো তো। তা শেষ পর্যন্ত মা লাস্টের দিকে আমাকে বলছে যে ডাঁটিগুলো ফেলিস না, ডাঁটিগুলো শুদ্ধ কুচিয়ে দিলে পরে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো শেষের দিকে কয়েকটা আমি ডাঁটি শুদ্ধ দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে মা রান্না করছে তোমাদের তো বললামই। ওই ফুলকপি কাটছিল তখন, ফুলকপি রান্না হচ্ছে। আর এদিকে মূলো শাক। তো এখানে আসলে আমার একটা জিনিস কি ভালো লাগে জানো তো, আমার শ্বশুর বাড়িতে, মানে আমাদের যে বাড়ি আর কি, সেই বাড়িতে তো উঠোন নেই। আগে জানো তো অনেক বড় উঠোন ছিল, পরে ঘর করা হলো যখন, তখন একেবারে পুরোটা উঠোন জুড়েই ঘরটা হলো। তো সেই জন্য এখন আর কোনো উঠোন নেই, বলতে গেলে সারাদিন ঘরের মধ্যেই থাকি। তো এখন এখানে বাপের বাড়িতে আসলে না খুব ভালো লাগে, একটু খোলামেলা জায়গা পাই। দেখো বন্ধুরা, আমার কপালটাই খারাপ, বাপের বাড়ি আসলে শুধু বৃষ্টি হয়। আবার এই যে এসছি, আজকে চলে যাব, আমার সেই বৃষ্টির মধ্যে আমি ঘর থেকে বেরোতে পারছি না, কেমন লাগে বলো তো। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। একটু বেরোনোর দরকার ছিল, তাও বেরোতে পারলাম না। তো চলো, আমি এখন কলপাড়ে এসেছি শাক ধুতে। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এবার আমরা দুপুরে খেতে বসেছি মা আর আমি। তো আমি একটু ফোনে কথা বলছিলাম, সেই জন্য আমার একটু বসতে দেরি হলো। মার কিন্তু প্রায় অর্ধেক খাওয়া হয়েই আসলো। আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তোমাদের যতবার বলছি কথা তোমাদের সাথে আমি বলছি বৃষ্টি হচ্ছে, দেখো হয়েই যাচ্ছে, কোনো থামাথামি সিন নেই। আর মা রান্না করেছে কি কি দেখো আজকে। এখানে এই যে মূলো শাক, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই পাশে দেখতে পাচ্ছ ওটা ডাল শুকনো করে রেখেছিল মা, সেইটাই একটু মেখে দিয়েছে। আর এই যে এই পাশে একটুখানি মাছ চচ্চড়ি, এটাও কালকের মাছ চচ্চড়ি। আর এই যে ফুলকপি রান্না করেছে মা, আজকের রান্না ফুলকপি আলুর ঝোল, আর এই মূলো শাকটা আর পেঁয়াজ কলি আলু ভাজাটা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসবো। দেখো বন্ধুরা, কাল এসছিলাম এর থেকে একটু আগে, বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা আগে। পুরোপুরি 24 ঘন্টা হয়েছে। আবার এই দেখো রেডি হয়ে নিয়েছি। কালকে কিন্তু ঠান্ডা ছিল না, আর সমানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো আজকে খুব ঠান্ডা লাগছে। ওই জন্য আজকে যাওয়ার সময় সোয়েটার পরে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বাপের বাড়ি আমার বেড়ানো হয়ে গেল। তো এখন যাই বাড়িতে, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো বেরোই এবার। তো বন্ধুরা জানো তো, এর পরের ট্রেনটাতে আমার যাওয়ার কথা ছিল, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। মাও বলল যে যাবি যখন থাকবি না, তাহলে অন্ধকার হওয়ার আগেই দিন থাকতে থাকতে বেরিয়ে যা, না হলে তোরই অসুবিধা হয়ে যাবে। আমিও চিন্তা করে দেখলাম ঠিকই বলেছে, কেননা মায়ের মন তো, একটু অন্ধকার হয়ে গেলে পরে যতক্ষণ না আমি বাড়ি পৌঁছবো ততক্ষণ চিন্তায় থাকবে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম।
আর এইদিকে দেখো ট্রেনটাও ঢুকে গেছে। একটু বৃষ্টিও পড়ছিল জানো তো, তা আবার এখন দেখছি কমে গেছে বেশ, না হলে আমাকে ভিজতে হতো। তো বন্ধুরা দেখো আমি পৌঁছে গেছি রানাঘাটে, আর ট্রেন থেকে নেমে পড়েছি। এখন যেটুকুনি যাওয়ার আর কি এই হেঁটেই যাওয়া, আর এই যে ব্রিজটা পার হয়ে নিচ্ছি। তো ব্রিজের ওপরে দেখো যতই দুর্যোগ আসুক আর বৃষ্টি হোক, মানুষের পেটের চিন্তা, এমন চিন্তা দেখো কত কষ্ট, তাই না? কত মানুষের ব্রিজের ওপরে সবজি বিক্রি করছে। দেখো বন্ধুরা, আমি তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসেই তোমাদের সাথে কথা বলতে পারিনি। কেননা এক তো ট্রেন থেকে এসেছি, তার মধ্যে আবার তখন পুরো সন্ধে লেগে গেছে, আর সন্ধেটাও দেওয়া হয়েছিল না। আর তোমাদের দাদা ভাই যেই জানতে পেরেছে আমি আসছি, আর গোপালের জন্য একটু সন্দেশ নিয়েছিলাম ওখান থেকেই, তো এসে গোপালকে দেবো, তো আমাকে বললো তুমি এসে একবারই সন্ধেটা দিও। তো সঙ্গে সঙ্গে এসে ওই কারণেই তোমাদের সাথে কথা বলা হয়নি, তাড়াতাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে গোপাল সেবা দিলাম, দিয়ে তারপরে আবার গোপালকে শয়ন দিয়ে তারপর আমি ছেলে বলল যে মা ভাত খাইয়ে দাও। কেননা আজকে আমার ছেলে জানো তো দুপুরবেলায় ভাত খায়নি, তোমাদের বলি না ও নিজে হাতে খেতে চায় না। তো আজকে সেটাই হয়েছে। সকালবেলায় ওর বাবা যেহেতু আজকে বাড়িতে ছিল, সকালবেলায় পরোটা নিয়ে এসেছিল, তো ওর বাবা খেয়েছে পরোটাটা, আর ওর পরোটাটা রাখা ছিল ও দুপুর টাইমটাতে খেয়েছে, আর দুপুরে ভাত খায়নি। তো সেই কারণে সন্ধে দিতে না দিতেই মা বলছে মা আমাকে খাইয়ে দাও। তো ওকে আবার ভাত খাওয়ালাম, খাওয়ানোর পর চা করলাম, একটু চা খেলাম। এখন আমি যাব রান্নাঘরে। আর যেহেতু ওর বাবা বাড়িতে ছিল, তো আজকে দুপুরবেলায় মাংস রান্না করেছিল, মাংস ভাত করেছে, সেটাই দুপুরে খাওয়া দাওয়া করেছে। আর আমি তো কাল বাপের বাড়ি গেছি, কাল ভাই ইলিশ মাছ এনেছিল, সেই মাছটা না ফ্রিজে রাখা ছিল। আর বাপের বাড়িতে ছিলাম বলে আজকে নিরামিষটা আমার হয়নি, তো সেই জন্য ওই মাছটা আমি এখন রান্না করব। তো চলো বন্ধুরা, মাছটা রান্না করব সেটাও তোমাদের দেখাই, আর কি কি করব না করব রান্নাঘরে গিয়ে এখন সেটাও তোমাদের দেখাই। চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই আজকে মাংস রান্না করেছে দিনের বেলায়। তো এই দেখো রান্না বান্না করে খেয়েছে, একজন খেয়েছে, মানে তোমাদের দাদাভাই খেয়েছিল, আর ছেলেকে তো আমি এসে খাওয়ালাম। আর এই দেখো এই গামলাই করে আজকে ভাত রান্না করেছে। তো একজনের মতো ভাত আছে, আর একটু চাল বসিয়ে দেবো, আর ওই ভাতটা মিশিয়ে দেবো, তাহলে ওদের কাকা ভাইপো দুজনের হয়ে যাবে ওই ভাতে। আর এদিকে দেখো ভাই পেঁয়াজ কটলি আর আলু কেটে রেখে দিয়েছে, বললো বৌদি এইটুকু একটু ভেজে দাও নাহলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো ওটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তোমরা দেখলে বেগুন কেটে রাখা আছে। আর এই দেখো মাছটা, মাছটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, আসলে ডিপে রাখা ছিল তো একটু বরফ জমে গেছিলো। তো বন্ধুরা দেখো এইখানে আমি বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এখন আর আমি কোনো মশলাপাতি বাটাবাটি করব না, এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই মাছের ঝোলটা করব। তো মাছও ভেজে নিয়েছি আমি, মাছগুলো ভেজে তুলে রেখে তারপরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে কেটে রাখা বেগুনগুলো আছে, লঙ্কা তো ওর মধ্যে চিড়ে দেওয়াই আছে, এর মধ্যে দিয়ে দেবো। এবার বেগুনটা একটু ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে একটুখানি নুন হলুদ দেবো, দিয়ে কষিয়ে পরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। ইলিশ মাছ দেখবে যত হালকাভাবে রান্না করবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে। ইলিশ মাছে সেরকম মশলাপাতি দিলে কিন্তু সেটার আর কোনো স্বাদ থাকে না। তো দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নিই। তো কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, আর জল খুব একটা বেশি আমি দিইনি, দেখো অল্পই জল দিয়েছি, বেগুন তো বেগুন তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য অল্প করে জল দিলাম। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন তো আর একটা জিনিস বাকি আছে, আগে মাছের ঝোলটা আমি করে নিলাম, এবার পেঁয়াজ কলিটা ভেজে নেব। তো বন্ধুরা ছেলে আর ছেলের কাকার তো ভাত রান্না হয়ে গেছে, আমি ভাত নামিয়েও নিয়েছি, আর আমরা দুজনে রুটি খাবো, তোমাদের দাদাভাই আর আমি। তোমাদের দাদাভাই বললো আমিও রুটি খাবো, তো সেই জন্য একটু বলে দিলাম রুটিটা কিনে আনতে। কেন বলো তো, এক তো বাড়ির থেকে এসেছি, এসেই রান্নাঘরে ঢুকে গেছি, তারপর আবার দেখো মাছের ঝোল হলো, পেঁয়াজকলি আলু ভাজা হলো, ভাত হলো, এখন আর রুটি করার ইচ্ছা আমার নেই আজকে, তো সেই জন্য রুটিটা কিনেই আনতে বললাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।